गुरुदेव की भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। श्री गुरु वर्गो की जय। वैष्णव वृंदो की जय। सर्वाग्रियामी आमार नित्य जीवनदाता दिव्य ज्ञान प्रदाता भगवत अभिन्न प्रकाश विग्रह कृष्ण कृपार मूर्त विग्रह ब्रजागत महाजन मुदीय परमाराध्य श्री श्री गुरुपाद पद्म जगद्गुरु एवं विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले पुनः पुनः असंख्य साष्टांग दंडवत प्रणति निवेदन करी ও তৎপরে গুরুবর্গ বৈষ্ণব শ্রীচরণে প্রণতি নিবেদন করি। শ্রী শ্রী গুরু বৈষ্ণবের হৃদয়ের ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু ও শ্রী শ্রী রাধা বনমালীজির শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করি। ইষ্টদেবগণের কৃপাভিক্ষমকে সপরিকর ভগবৎ সুখবিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকের আমাদের আলোচ্য বিষয় বিশ্বব্যাপী গৌড়ীয় মঠের মূল প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের দিব্য মধুর লীলা কথা। মদীয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগদ্গুরু এবং বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর ইতপূর্বে প্রতি বছরই তাঁর পরম গুরুদেব তথা জগদ্গুরু শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের এই আবির্ভাব তিথি বিরাটভাবে পালন করে থাকেন ব্যাস পূজা মহামহোৎসব। কেন না, মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের গুরুপাদ পদ্ম যিনি হলেন সরস্বতী গোস্বামী প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং পরম পৃষ্ঠ, যিনি গুরু ও নাম নিষ্ঠার ঐতিহ্যের আদর্শ, সেই পরম গুরুদেব প্রভুজি তিনি তার অন্তরঙ্গ নিজজন তথা মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মকে এই কৃপা নির্দেশ করেছিলেন যে আমার প্রভুপাদের পূজা বা উৎসব যেন কখনো ম্লান না হয়ে যায়, তার জন্য আমি আর পৃথকভাবে আমার আবির্ভাব তিথিতে তোমরা আবির্ভাব বা গুরু পূজা করো, এটা চাই না। এই জন্য আমার পরম গুরুদেবের আবির্ভাব তিথি হিসেবে আবির্ভাব পূজা বা মহোৎসব করা হয় না। গুরুপাদ পদ্ম তার আবির্ভাব তিথিতে এই মহোৎসব করেন না বা করতে দেন না। অন্যান্য বিবিধ মঠের দেখা দেখি আমাদের মঠে আর পৃথকভাবে কোনো গুরু পূজার দিন করা হয়নি। যেহেতু আমার পরম গুরুদেব তথা প্রভুজির প্রাণ সর্বস্ব ছিল প্রভুপাদের উৎসব বা ব্যাস পূজা মহোৎসব যেন কখনোই ম্লান না হয়ে যায়, তাই আপনারা সকলেই মিলেমিশে প্রভুপাদের ব্যাস পূজা মহোৎসব পালন করুন এবং সেইভাবেই সেই কৃপা নির্দেশ অনুসারে আমার শ্রী গুরুপাদ পদ্ম গুরুদেবতাত্মা গুরুনিষ্ঠ গুরুগত প্রাণ এবং তার গুরুপাদ পদ্মেরই পরম পৃষ্ঠ অভিন্ন প্রকাশ স্বরূপ সেই পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম তিনিও এখনো তার আবির্ভাব তিথিতে কোনো উৎসব অনুষ্ঠান আমাদের মঠে প্রচলন করেননি বা করতে দেননি, এবং সেই কারণেই আমাদের মঠে এই ব্যাস পূজা উৎসবটি বিরাট আকারে অনুষ্ঠিত হয়ে থাকে। শুধু যেন সেই দিন প্রভুপাদ 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 আকাশ বাকাশ সর্বত্র প্রভুপাদের জয়গান, প্রভুপাদের মহিমা কীর্তন। মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম প্রভুপাদের এই আবির্ভাব তিথিতে তাঁর অতিমূর্ত চরিত্র আলোচনা করে
চোখের জলে ভেসে যান। প্রভুপাদে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি অর্পণ করেন। প্রভুপাদ হলেন অভিন্ন ব্যাসাবতার, তাই সমগ্র গৌড়ীয় বৈষ্ণববৃন্দ সকলেই এই আবির্ভাব তিথিটি অবশ্যই পালন করে থাকে। এই পূজায় প্রভুপাদের পূজাই হলো ব্যাস পূজা, প্রভুপাদের পূজাই হলো গুরু পূজা। তো সেই প্রভুপাদের আবির্ভাব তিথি সোমবার দিনে, আর মাত্র একটা দিন। আজ তো পূর্ব দিবস তথা অধিবাস বাসর। সকলে অবশ্যই এই অধিবাস শুভ দিন থেকে খুব ভালোভাবে ভক্তি করে প্রেম প্রীতি সহকারে গুরুবর্গের অন্যতম অভিন্ন ব্যাসাবতার শ্রীশ্ল প্রভুপাদের আবির্ভাব তিথিটা পালন করুন। যদিও ইতঃপূর্বে আমরা আলোচনা করেছি তার আবির্ভাব তিথিতে তাকে কিভাবে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন বা কেউ কিছু ভোগ রাগ প্রদান করবেন, অবশ্যই এগুলো করবেন, এগুলোর তো প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সেই সাথে প্রভুপাদ কি ভালোবাসতেন সেটা কিন্তু অবশ্যই করবেন। আমরা অনেকেই চিন্তা করি প্রভুপাদ কি খেতে ভালোবাসতেন, কি সেবা করতে ভালোবাসতেন। অনেকেই বলে থাকি প্রভুপাদের এটা পছন্দ ওটা পছন্দ, বিবিধ ভোগ সামগ্রী হয়তো প্রস্তুত হয়, নিবেদনও করা হয়, করবেন। কিন্তু তার সঙ্গে এটা অবশ্যই মনে রাখবেন যে সেই প্রভুপাদ 4 দিন কিন্তু অনাহারে উপবাসী ছিলেন। কোন খাবারটা ভালোবাসতেন বলুন তো? কোনোটাই ভালোবাসেন না। 4 দিন তার কাছে প্রসাদ এসেছে, কিন্তু সমস্ত প্রসাদ তিনি সকলকে বন্টন করে দিতেন, ফিরে যেত। শুধু প্রসাদের অবমাননা করবেন না বলে একদিন একটা মাত্র তুলসী পত্র গ্রহণ করেছিলেন। তার কারণ হলো কাশিম বাজারের এক মহাসম্মেলনে, ধর্মীয় অনুষ্ঠানে প্রভুপাদকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানে আবার তৎকালীন তথাকথিত বড় বড় বিভিন্ন সেই ধরনের পণ্ডিতেরাও ছিলেন। তারা অনেক কথা পরিবেশনিত পূর্বে করেছেন, আবার করবেন। একসময় প্রভুপাদকে বলার জন্য তারা সকলেই বাহ্যিক ভদ্রতা প্রদর্শন করে অনুরোধ জানালেন এবং সেই সময়ে মাতৃ মন্দির সম্বন্ধে কিছু কথা বলতে অনুরোধ করা হয়েছিল। তারা হয়তো বিভিন্ন ভক্ত বা মত পথের লোকজন পণ্ডিতেরা ছিলেন, কিন্তু প্রভুপাদ ছিলেন একেবারে বিশুদ্ধ হরিভক্তির আচারবান প্রচারক। এই জন্য সমস্ত স্মার্ত মত বলুন, অপসিদ্ধান্ত বলুন, সব এই অতিমূর্ত মহাপুরুষে খণ্ডন করতে সমর্থ হয়েছে। এই অতিমূর্ত মহাপুরুষ জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ভূতলে অবতরণ করেছিলেন মহান ভক্ত বৈষ্ণবের প্রার্থনায়, ভগবানের ইচ্ছায়। যোগমায়া দেবী বা বিমলা দেবীর কৃপা প্রসাদে এই জন্য তার নাম হয়েছিল বিমলা প্রসাদ। এই জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তৎকালে তীব্রভাবে স্বয়ং আচরণ করে, ভক্তি যোগের অনুশীলন করে তবে অপরকে শিক্ষা দিয়েছেন। আচরণ ছাড়া প্রচার হয় না, আচরণ ছাড়া প্রচার হয় না, হবে না। বর্তমান দিনে হয়তো আমাদের আচরণ কমে যাচ্ছে, কেননা আচারবান প্রচারক যারা, তাদের ঠিক ঠিক আচরণগুলো হয়তো আমরা লক্ষ্য করতে পারছি না।
তাই সম্মুখে যদি আমাদের জাজ্জল্যমান আচারবান প্রচারক আদর্শ স্বরূপ না থাকেন, অর্থাৎ যদি আমি প্রকৃত সাধু সদ্গুরুকে গাইড হিসেবে বরণ করতে না পারি বা তাদের সান্নিধ্য প্রাপ্ত না হই, পথপ্রদর্শক শ্রী গুরুপাদ পদ্ম গুরু বৈষ্ণব বৃন্দের সান্নিধ্য যদি প্রাপ্ত না হই, তাহলে কিন্তু ভক্তি জগতে আমরা অগ্রসর হতে পারব না। প্রভুপাদ তো প্রভুপাদই, জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি তার কঠোর বৈরাগ্য, ভোগ ত্যাগ এবং সেবা অঙ্গীকার জীবন যাপনের মাধ্যমে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। সেই প্রভুপাদ সততই আমাদেরকে চেয়েছেন একটাই শিক্ষা প্রদান করতে, শরণাগতি, সেবা, ভক্তি, ভগবানের প্রতি প্রগাঢ় প্রীতি, ভক্তি, শ্রদ্ধা এবং ভগবত প্রেরিত জন, পৃষ্ঠজন, মহাপুরুষ, ভগবানের দ্বিতীয় দেহ প্রকাশ বিগ্রহ শ্রী গুরুপাদ পদ্মীর প্রতি নিষ্ঠা। তিনি ছিলেন জগৎগুরু শ্রীশ্ল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের একমাত্র শিষ্য। বহুবার তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন, আসলে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্যই যে গুরুপাদ পদ্ম যদি কখনো ফিরিয়েও দেন, অসন্তুষ্ট হন, পদাঘাত করেন বা আমাকে ঘৃণাই করেন, জানতে হবে এসবের মধ্যেও তার শিক্ষা আছে, এগুলি তার লীলা। তাই কোনো কারণেই কোনো অবস্থাতেই তিনি দীক্ষা প্রার্থী হয়ে বা আশ্রয় প্রার্থী হয়ে শ্রীশ্ল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে বহুবার গিয়েছেন, ফিরে এসেছেন, কিন্তু তিনি কখনোই আশা ভরসা ছেড়ে দেননি। পূর্বগুরু জগৎগুরু শ্রীশ্ল ভক্তি বিনোদ ঠাকুর বলেছিলেন শ্রীল প্রভুপাদকে, তোমাকে ওই মহাপুরুষের কাছেই দীক্ষা নিতে হবে, উনি হলেন তোমার শ্রী গুরুপাদ পদ্ম, নিত্য কল্যাণ প্রদাতা। এই বলে তাই প্রভুপাদ সেই অতিমূর্ত মহাপুরুষ শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজের শ্রীচরণ আশ্রয় করে এইরকম এক শিষ্য পৃথিবী তোলপাড় করে দিলেন। ইনি হলেন মূল প্রভুপাদের পরে তার অধস্তনরা অনেকেই এসেছেন, আচার্যবৃন্দ এসেছেন, আসছেন আবার, কিন্তু জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ছিলেন একেবারে শরণাগতর মূর্ত বিগ্রহ, নিরভিমানী এবং কোনোভাবেই কখনোই কোনো অসৎ সিদ্ধান্ত প্রভৃতিকে তিনি প্রশ্রয় দেননি। তাই তার এই কঠোর বৈরাগ্য এবং খুব কঠিনভাবে আচরণের সঙ্গে ভক্তি ধর্ম প্রচারের জন্য সেই সময়ে এত বড় বিপুল প্রসার লাভ করেছিল। সারা বিশ্বে তখন মোট 64খানা মঠ। এই অতিমূর্ত মহাপুরুষ মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে ভূতলে আবির্ভূত হন শ্রীক্ষেত্র পুরীধামে, জগন্নাথ মন্দির সন্নিকটে নারায়ণ ছাতা নামক বাসভবনে শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের কৃষ্ণ নাম কৃষ্ণ কথা মুখরিত স্থানে পিতা ভক্তি বিনোদ ও মাতা ভগবতী দেবীকে অবলম্বন করে প্রাদুর্ভূত হন। 23 মাঘ 1280 খ্রিস্টাব্দে তার আবির্ভাব বা উদয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই অতিমূর্ত মহাপুরুষ ভগবত ইচ্ছায়
ভগবানের বাণী প্রচারের জন্য তিনি ভূতলে অবতীর্ণ হয়েছেন এবং 1937 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ভোর 5টায় তিনি তার এই ভৌমলীলা সংগোপন করেন, সাধাম যাত্রা করেন। জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যেদিন আসতেন এই ধরাধামে ভূতলে, তাহলে আজ গৌড়ীয়গণ ভক্তি সিদ্ধান্ত জানতেন না। তারই জিহ্বায় শুদ্ধা সরস্বতী প্রকাশিত হয়ে সমস্ত বৈষ্ণব বৃন্দকে ভক্তি সিদ্ধান্ত প্রদান করেছেন এবং পূর্বগুরু জগৎগুরু শিষ্য ভক্তিবিনোদ ঠাকুরের মনোভীষ্ট পূরণ করে চলেছেন। যে ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য সততই ব্যস্ত ছিলেন, যিনি তৎকালে ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকেও এক মহান কৃষ্ণ ভক্ত হিসেবে বহু গ্রন্থ রচনা করেছেন। মূল্যবান সেই গ্রন্থগুলি থেকেই আমরা আজও কিছু কিছু প্রাপ্ত হই। তা থেকে আমাদের বর্তমান আচার্যবৃন্দ, বৈষ্ণবগণ, গুরুবর্গ তারা সকলেই তাঁর অন্তরঙ্গ নিজজন। গুরুবর্গ, বৈষ্ণববৃন্দ প্রভুপাদের মনোভীষ্ট পূরণ করে চলেছেন। আমরা প্রভুপাদকে পাবো কোথায়? আমাদের গুরুপাদ পদ্মের মাধ্যমে। আর আমাদের গুরুপাদ পদ্মকে প্রকৃত পাবো কোথায়? সরস্বতী গোস্বামী প্রভুপাদের পূজার মাধ্যমে। পূজাটা কিসে হবে? না প্রভুপাদের পূজা বা গুরু পূজা ফল ফুল দিয়ে কেবল পূজা নাই হয়। কেবলমাত্র ফল ফুল দিলেই পুজো হয় এরকমটা নয়। বাণীর সেবক যে, সেই তো পূজায়। বাণীর সেবক, বাণীর সেবক হতে হবে। ফল মূল পুষ্প দ্রব্য প্রভৃতি মিষ্টি মিষ্টান্ন অর্পণ করলাম, ঠিক আছে, এগুলো সেবা, কিন্তু কেবলমাত্র এগুলো দিয়েই প্রকৃত সেবা হয় না। তার চেয়েও বড় সেবা হলো বাণীর সেবা করা। বাণী সেবা মানে পরম্পরা ধারায় স্রোত পথে যে গুরুবাণী আমরা প্রাপ্ত হচ্ছি, সেই গুরুবাণীকে যদি আমরা আদর প্রীতি করতে শিখি, সেই গুরুবাণী শ্রবণ করে শাস্ত্রের অনুশাসন মেনে যদি আমরা আমাদের নিজেদের স্বভাব চরিত্র গঠন করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। হৃদয়ে সপরিকর ভগবানের দর্শন লাভ হবে, উপলব্ধি করব, সাড়া পাব, কৃপা পুষ্ট হয়ে ধন্য হয়ে যাব। হৃদয়ে চিন্তিয়া দেখো, দেখিবে গোপাল। তাই জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি এবারে সেটি পড়েছে 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের 8 তারিখে সোমবার, অর্থাৎ আগামীকাল রবিবার অধিবাস এবং পরের দিন সেই প্রভুপাদের আবির্ভাব তিথি বা ব্যাস পূজা। মহামহোৎসবই হতো, কিন্তু মহামহোৎসব বলতে আমাদের এখানে যেভাবে ভাবা হয় যে অনেক শুধু খাওয়ান দাওয়ান ইত্যাদির ব্যাপারটাই চলবে, এবারে সেই ধরনের কোনো উৎসব অনুষ্ঠান আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত কোনো মঠে রাখা হয়নি কোভিডের জন্যে। এখনও শ্রীগুরুপাদ পদ্ম সেইভাবে, কেননা বহু বহু ভক্তের সমাগম হয়ে যায়, তাই সেইভাবে এখনও নির্দেশ তিনি প্রদান করেননি। কিন্তু সব মঠেই তো স্বল্পাকারে কিছু কিছু হবে। যারা যোগদান করতে না পারেন, দূর দূরান্তে রয়েছেন, অবশ্যই সেই দিন আপন গৃহে ভবনে আপনারা প্রভুপাদের শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, সেটি গুরুপাদ পদ্মে অর্পিত হবে। আবার গুরুপাদ পদ্মের চরণে অর্পণ করবেন, সেটি প্রভুপাদের চরণে তথা ব্যাসদেবের চরণে অর্পিত হবে। প্রভুপাদের আবির্ভাব তিথিতে অবশ্যই প্রভুপাদের সবচেয়ে বড় চাওয়া যেটা আমাদের কাছে, সেটা মনে রাখবেন। প্রভুপাদ বলেছিলেন, আপনারা সকলেই মিলেমিশে এক তাৎপর্য পড়ে মহাপ্রভুর মনোভীষ্ট পূরণে বা মহাপ্রভুর যে কৃপা নির্দেশ, অর্থাৎ হরিনাম গ্রহণ, এদিকে দৃষ্টি রেখে সকলেই চলবেন। তাই সাধু সঙ্গ, গুরু বৈষ্ণবের শ্রদ্ধা আর মুখে হরিনাম রাখবেন, আপনারা লাভবান হয়ে যাবেন, ধন্য হয়ে যাবেন। আজকের আলোচনায় আমি এখানেই বিরতি দিচ্ছি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, জয় শ্রী শ্রী সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়, শ্রী গুরুবর্গ বৈষ্ণব বৃন্দ কি জয়। প্রভুপাদের আবির্ভাব
तिथि व्यास पूजा महामहोत्सव की जय। अनंत वैष्णव वृंद की जय। सपरिकर महाप्रभु राधा गोविंद बनमाली जीव की जय। निताय गौर प्रेमानंदी हरि हरि बोल।